জানি না এগুলো শিল্প হয় কিনা, তবে আমি আনন্দ পাই। শুধু যাপন না, উদযাপন করতে চাই জীবনকে। শিল্প কোনো সুনির্দিষ্ট কোনো মাধ্যমে আটকে থাকতে পারে না। ছবি যদি আঁকতে না পারতাম, এখন মনে হয় সেটাই বড় একটা আক্ষেপের কারণ হতো। আমি কিন্তু ছবি আঁকি, কিছু করি না। এটা কিন্তু আমার নেশা, পেশা। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি আমি ভৌমি সারথী, আমার সঙ্গে আছেন চিত্রশিল্পী আর করিম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কেমন দেখছেন 2025-এর বইমেলা এবং এবার বইমেলায় কতগুলো বইয়ের প্রচ্ছদ আপনি করেছেন? এটা ঈদের মতো আনন্দ বলতে গেলে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি আর কি। তো মেলার অনেক নেতিবাচক দিকেও আছে, ইতিবাচক দিকেও আছে। আমি তো আসলে ওইভাবে না, এগুলো কাজ করতে গিয়ে আমি তো ছবি আঁকি। কাজ করতে গিয়ে আসলে যোগাযোগ ঘটে যায় অনেক তরুণ লেখকদের সাথে, বা অনেক বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ লেখকদের সাথেও আমার এটা কাজ করতে গিয়ে পরিচয় ঘটে যায় আর কি। আমার পরিচয় আছে। তো সেক্ষেত্রে বিশেষ করে তরুণ লেখকদের কথাই বলবো। তাদের কিছু বইয়ের কাজ আমি করেছি। 20 থেকে 25টা তো হবেই। এছাড়াও আমার বা অন্য বারেরগুলো শুধু মিলিয়ে 200-রও বেশি হবে বইয়ের প্রচ্ছদ এই যাবৎকালে আর কি। প্রচ্ছদ নিয়ে কাজ করছেন, বই লেখালেখির কি কোনো পরিকল্পনা আছে সামনে? সেটা আসলে আমাকে সময় হয়তো ঠিক করে দিবে। আমি এখন আসলে চর্চা করে যাচ্ছি, পড়াশোনা করে যাচ্ছি, সাহিত্য চর্চা করে যাচ্ছি। একটা সময় হয়তো হতেও পারে বই লেখালেখি, সেটা তবে আমি এখন বলতে পারছি না। আপনি মূলত কি টাইপের ছবি আঁকতে ভালোবাসেন? আমি তো আসলে সব ধরনের ছবি আঁকি, সব মাধ্যমেই আমি বলতে গেলে। বর্তমানে আমাকে টানে হচ্ছে মানুষের মুখ নিয়ে কাজ করি, প্রতিকৃতি, তারপরে হচ্ছে প্রকৃতি, বাংলার প্রকৃতি আর কি। এছাড়াও সমসাময়িক দেশকাল, বিভিন্ন বিষয়াদি আছে আমি করি। যেটা বললাম যে মানুষের মুখ এবং প্রকৃতি, বাংলার প্রকৃতি। এছাড়া বিভিন্ন মাধ্যমে করি। মাধ্যমের কথা যদি বলি, জল রং, অ্যাক্রিলিক, এই মাধ্যমগুলো আমাকে খুব টানে। এছাড়াও আমি বিভিন্ন মাধ্যমে করি। দেখে থাকবেন যে আমি পাতা দিয়ে, পানি দিয়ে, বালি দিয়ে, অনেক যখন যেটা ভালো লাগে আর কি। এটা আমি একদম শিল্পের সাথে থাকতে চাই। এটা থাকতে চাই বলতে এটা হয়ে যায় আসলে। জানি না এগুলো শিল্প হয় কিনা, তবে আমি আনন্দ পাই, আনন্দ নিয়ে কাজ করি। শুধু যাপন না, উদযাপন করতে চাই জীবনকে। তো চেষ্টা করি আর কি বিভিন্ন মাধ্যম নিয়ে, আসলে কোন বিষয়টা কোন মাধ্যম দিয়ে করা যায়, এটা আসলে আমি খুঁজি। যেটা আমার উপলব্ধি সেটা হচ্ছে শিল্প কোনো সুনির্দিষ্ট কোনো মাধ্যমে আটকে থাকতে পারে না। শিল্প আসলে যে কোনো কিছুতেই আছে। ব্যাপার হচ্ছে আমাদের দেখাতে। তো আমরা যদি দেখতে পারি, সেটা আসলে যে কোনো কিছুর মধ্যেই আসলে থাকতে পারে, মাধ্যম কোনো ব্যাপার না। এই ছবি আঁকা নিয়ে কি আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, নাকি ওই আপনি যে বললেন জীবনটাকে আসলে যাপন না, উদযাপন করতে চাই, উদযাপন করতে গিয়ে খুঁজে পেয়েছেন ছবি আঁকা নিয়ে বলতে গেলে আমার প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোনো শিক্ষা নেই। পড়াশোনা করেছি জেনারেল লাইনে। চারুকলায় পড়ার একটা সময় ইচ্ছা ছিল, সেটা বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। তবে এটা নিয়ে আমার এক আক্ষেপও ছিল, চারুকলায় পড়তে পারিনি। তো এখন আর আক্ষেপ হয় না এই জন্য, ছবি যদি আঁকতে না পারতাম, এখন মনে হয় সেটাই বড় একটা আক্ষেপের কারণ হতো। কারণ চারুকলায় পড়েই অনেকে ছবি আঁকে না। ঠিক আছে, এই লাইনে আছি, এই লাইনে কেউ হয়েছি, কতটুকু জানি না, ছবি আঁকতে পারতেছি, ওই আক্ষেপ নেই। বড় আক্ষেপের কারণ হতো যদি ছবি আঁকতে না পারতাম। ঠিক আছে, আমি দেখলাম আপনার অনেকগুলো ভিডিওতে, অনেক কিছুতে দেখলাম যে বিভিন্ন জিনিস দিয়ে আপনি ছবি আঁকছেন। এই জিনিসগুলো আসলে কি নিজে থেকেই এসেছে, নাকি কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? এটা হচ্ছে কি প্রকৃতি। আমার আমার যেখানে বেড়ে ওঠা কক্সবাজারের মহেশখালী, ওখানে হচ্ছে মহেশখালীকে বলা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ের দ্বীপ। দ্বীপ আছে আরও, কিন্তু দ্বীপের মধ্যে হচ্ছে আবার পাহাড় আছে, এটা আমাদের মহেশখালীতে আছে। ওখানে হচ্ছে এত সুন্দর চারিদিকে, এত বৈচিত্র্য প্রকৃতি। ঘর থেকে বের হলেই আকাশ, পাখি, ফুল, নদী, নৌকা, এগুলোই। তো ওইরকম একটা আমার পরিবেশ, পারিপার্শ্বিকতা, ওখানে যে প্রকৃতি, ঠিক আছে, ওইটা আমাকে আসলে আঁকতে শিখিয়েছে। ওখানে যে আমি যেখানে আসলে যাই, সেখানে ধরেন গাছের পাতা, একটা পাকা পাতা এত কমলা কালার, এত এটা এত কালারফুল, নষ্ট হয়ে যাবে। আর আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে কিছু একটা করা যায়। এটা প্রকৃতি আমাকে আসলে শিখিয়েছে আসলে, এটা করা যায়, আসলে করতে চাইলে অনেক করা যায়। তবে আমার যেটা একদম শুরুটা হয়েছিল তো আসলে খাতা
কলমে পেন্সিলে, যেমন নার্সারিতে পড়ার সময় ওখানে যে ছবি আঁকার একটা বই থাকে, ওই বইটা আমাকে বেশি আকর্ষণ করতো। ওইটা থেকে আমার শুরু হয়েছিল। অন্য বইগুলো চাইতে হচ্ছে আমাকে ছবি আঁকার বইটা বেশি আকর্ষণ করতো, ওই আকর্ষণ থেকেই। এরপর হচ্ছে আমি শিল্পী হাশেম খান স্যারের যে বইয়ের মধ্যে অলঙ্করণ থাকে, ওই অলঙ্করণগুলো আমাকে খুব আকর্ষণ করে। এভাবেই আমার কিন্তু আসলে ওইভাবে কোনো আমি কারো পাই নাই ওই সময় আর কি। তবে বছর 5 বছর আগে থেকে ঢাকাতে আসার একটা যাতায়াত আমার হচ্ছে। অনেক বড় বড় শিল্পীদের সান্নিধ্য পেয়েছি। এটা আমাকে অনেক মানে অনুপ্রাণিত করেছে কাজ করার ক্ষেত্রে, মানসিকভাবে অনেক মানে কাজ করার প্রতি মানে আমাকে মানে আগ্রহ তৈরি করেছে। ছবি আঁকা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি তো আসলে এখন পর্যন্ত আসলে একজন মানে প্রতীক, আসলে জানি না কতটা পথ চললে একজনকে প্রতীক বলি, কতটা পথ আমি এখনো চলিনি। আমি মনে করি এটা বিশাল পথ, এ যেন অজানা এক পথ, ঠিক আছে, বিশাল পথ। তো আসলে আমি এটা তো চলমান প্রক্রিয়া ছবি আঁকাটা, ঠিক আছে। তো আমি আসলে আমার একটা নিজস্ব স্টাইল তৈরি করতে চাচ্ছি, নিজস্বতা। তো নিজস্বতা আসবে হচ্ছে স্টাইলের মাধ্যমে। আমি স্টাডি করে যাচ্ছি প্রতিনিয়ত। আমাদের রফিকুন নবী স্যার বলেছেন ছবি আঁকাটা সার্বক্ষণিক চর্চার বিষয়, ঠিক আছে। তো আমি চর্চাটা করি, আমি কিন্তু ছবি আঁকি কিছু করি না। এটা কিন্তু আমার নেশা পেশা, প্রথমে অবশ্যই নেশা, বুঝছেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলি, আমি তো আসলে আমার এখন মনে হয় ছবি আঁকা ছাড়া আমাকে দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো আমি ছবি যেহেতু আঁকতে হবে, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ধরেন খুব বেশি এখন যদি ঢাকামুখী হয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে কাজটা সেভাবে এগিয়ে নেওয়া যাবে না, ঠিক আছে। তো আমি কাজটাকে আসলে একটু ধরতে চাচ্ছি, ঠিক আছে। আমার যেটা আসলে মন থেকে আসে, ঠিক আছে, নিজেকে ফাঁকি না দিয়ে, নিজের সাথে প্রতারণা না করে কি করে সৎভাবে কাজ করে যাওয়া যায়, সেই চিন্তাটা আমি করতেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আজকের পত্রিকাকেও অনেক ধন্যবাদ।